एवरीवन गुड मॉर्निंग सबाइके आज के आमी बानाচ্ছি হচ্ছে ঘুগনি মটরের ঘুগনি কি করে বানাচ্ছি এই মটরটা আমি সারা রাত ভিজতে দিয়ে দিয়েছিলাম নিয়ে এই যে মটরটা তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ঘুগনি মটর এটা ঘুগনি মটর নিয়ে এটাকে ছানার জলে আমি ফোটাতে বসিয়ে দিয়েছি অবভিয়াসলি এটা সেদ্ধ করব কিন্তু তার আগে আমি পুরো ডিটেইলসটা তোমাদেরকে দেখিয়ে দিই এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে 1 চামচ নুন 1 চামচ আখের গুড় আর যেটা দিয়েছি সেটা হচ্ছে 1 চামচ এভারেস্টের ছোলে মশলা হলুদ দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে এটা এখনো দিইনি এটা কিন্তু দেব টমেটো দেখো ছোট ছোট পিস করে টমেটোগুলো কেটে নিয়েছি দই দিয়েছি ছানার জল দিয়েছি এবার এটাকে ব্লেন্ড করে নেব তারপর এটাকে ওর মধ্যে দিয়ে দেবো দেখাচ্ছি তোমাদেরকে আর এই দেখো এইভাবে পুরো একদম ব্লেন্ড করে নিয়েছি এবার এটা ওর মধ্যে দিয়ে দেবো এই দেখো এটা দিয়ে দিয়েছি এরপর জাস্ট একটু নেড়ে দেবো নিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দেবো লাস্টে নামানোর সময় একটু গরম মশলা আর একটু লেবুর রস কিংবা তেঁতুল জলও দিতে পারো কেউ চাইলে টকের জন্য আর যারা টক পছন্দ করে না তারা দিও না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনো বেল আইকনটা প্রেস করোনি বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার আগে তোমরা এগুলো দেখতে পাও আজকে আমি তোমাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করছি একটা তো ঘুগনিটা দেখালাম আর এটা হচ্ছে এটা স্পেশালি আমার মায়ের রেসিপি সেটা হচ্ছে সবুজ যে ডালটা আছে না গোটা মুগ ডাল দেখাচ্ছি তোমাদেরকে এই যে গোটা মুগ ডাল এই যে ডালটা আছে এই ডালটা আর এই ডালটা আমি এক কাপ করে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতে নিয়ে এইভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি গ্রাইন্ডারে পেস্ট করে এর মধ্যে নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি এরপর আমি যেটা করেছি এটা একটা ননস্টিক ফ্রাইং প্যানে পুরো গোলভাবে বসিয়ে দিয়েছি এটা হয়ে গেলে পর আমি এটা কেটে কেটে বড়ার মতো করে তরকারি বানাবো দেখাচ্ছি তোমাদেরকে এটা হয়ে গেছে কিনা বুঝবে কি করে দেখো ধারগুলো উঠে উঠে চলে এসছে আমি কিন্তু এর মধ্যে না দিয়েছি একটু ঘি না দিয়েছি তেল কিচ্ছু দিইনি এটা জাস্ট ননস্টিক ফ্রাইং প্যানে বসিয়ে এইভাবে করে নিয়েছি গোলভাবে বসিয়েছি যাতে বড়ার শেপে কাটতে আমার অসুবিধে না দেখো পুরোটা কেমন উঠে চলে এসছে যারা কোলেস্টেরলের পেশেন্ট আছো হার্ট পেশেন্ট আছো কিংবা ওরম কারোর জন্য বানাচ্ছ তাদের জন্য কিন্তু বড়ার রিপ্লেসমেন্টে এটা বানাতে পারো দেখো পুরো এইভাবে উঠে চলে এসছে এবার আমি যেটা করবো এটা পিস পিস হিসেবে কেটে নেবো দেখাচ্ছি কাটাটা তোমাদের দেখো ঠিক এরকম শেপের বড়ার শেপগুলো চলে আসছে এবার আমি এগুলোকে দিয়ে তরকারি বানাবো এই বড়ার তরকারিটা বানানোর জন্য আমি এখানে এইরকম একটা সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিচ্ছি তো যেগুলো এই সাইজে করে আমি পিস পিস করে রেখেছি এগুলো কেউ চাইলে কিন্তু শুধু মুখেও খেতে পারো কিংবা ঝোল ঝোল তরকারি করেও খেতে পারো ঝোল ঝোল করে তরকারি করে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি আমি এরকম সাইজের টমেটোগুলো কেটে নিয়েছি এরপর এর সঙ্গে একটু দই দিয়ে গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব এই দেখো এখানে আমি 1 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি এবার এটাকে ব্লেন্ড করে নেব ওটা যতক্ষণে ব্লেন্ড হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন এই দেখো আমি দিয়ে দিয়েছি 1 কাপ মতো ছানার জল গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনির বদলে তোমরা গুঁড়ো ইউজ করতে পারো নিয়ে এবার যেটা করবো গ্যাসটা জ্বালিয়ে দেবো গুঁড়ো জিরে গুঁড়ো ধনে আর লাস্টে নামানোর আগে ওই গরম মশলা
আর ওই ব্লেন্ডারে যেটা ব্লেন্ড করে রেখেছি টমেটো আর দহি, ওই মিক্সচারটা দিয়ে দেবো। এই দেখো আমার ঘুগনিও রেডি হয়ে গেছে, আর এই বড়ার তরকারিটাও ফুটছে, আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। তাহলেই আমরা মশলাদার একটা ডালের বড়ার সবজি পেয়ে যাব। আজকের টিপ অফ দ্য ডে হচ্ছে, কেউ যদি চিনি না খাও, ডায়াবেটিস থাকে, তাহলে তোমরা ইউজ করতে পারো জেকে এই জ্যাগারি পাউডারটা, অরেলস তোমরা আখের গুঁড়ো ইউজ করতে পারো কিংবা গুড়ের বাতাসা। বাই এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব, লাইক বাটন আর বেল আইকনটা ভুলো না। বাই বাই।